বাড়িতে সবজি নেই তো নো প্রবলেম, চলে এলাম পুকুর পাড়ে কচুর শাক কাটতে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। গ্রামের সুখ শান্তির অভাব নেই, কথাটা আসলেও সত্য। বাড়িতে সবজি নেই তাই কি হয়েছে, একবেলা আমরা এভাবে চালিয়ে নিই। এই তো দেখুন বন্ধুরা, আমি কচু শাকগুলো কেটে নিচ্ছি। এমন একটি পরিবেশে আসলে মনটা আসলে ভরে যায় বন্ধুরা। দেখুন, এমন একটি পরিবেশ থাকলে সুখ শান্তির অভাব হয়। এই তো আমার শাকগুলো কেটে নিয়ে বাড়িতে চলে এসেছি। এবার আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি শাকগুলো কেটে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিও দেখতে দেখতে কোথাও ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থেকে যাও। আর যারা অলরেডি এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার শাকগুলো কেটে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবার আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এই তো আমার শাকটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আমি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ একটু থেতো করে নিচ্ছি। এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার শেষ হয়ে গেছে বন্ধুরা, আমি একটু সরিষার তেল দিয়েছি। এবার থেতো করা পেঁয়াজ রসুন মরিচটা দিয়ে দিলাম। আমি এখানে 3-4টা লেবুর পাতা নিয়েছি। লেবুর পাতাটা টুকরো করে নিয়ে আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বার্গারটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দিব। শাক ঘন্টটা এতটা মজা হয়েছিল বন্ধুরা, তোমরা ঠিক এভাবে শাক ঘন্ট করে খেয়ে দেখো, খুব মজা হবে। নুন আমি সিদ্ধ করার সময় দিয়েছি, তাই একটু বুঝে শুনেই দিতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঘন্টটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।